গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে একটা পাইনিয়ার অ্যাকাউন্ট করবেন এবং সেটার জন্য মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। ইদানিং পাইনিয়ার সাথে সাথে অ্যাপ্রুভ দেয় না, কিছুদিন সময় নেয়, তারপর আপনাকে অ্যাপ্রুভ করে দেয়। তো আমরা বলেছিলাম যে পরবর্তীতে আমরা দেখাবো যে কিভাবে আপনি কার্ডটা অর্ডার করবেন অ্যাপ্রুভ হওয়ার পরে। তো আজকে আমি এটাই দেখাবো, আমার সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, আরিফ ফ্রম আরিফ 389, আমি আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে পাইনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তারপর তাদের সাথে কথা বলে বা তাদের কাছ থেকে কীভাবে অ্যাপ্রুভ নিতে হয় বা কিভাবে তারা অ্যাপ্রুভ দিবে এবং কিভাবে কার্ডের জন্য অর্ডার করবেন। তো সেক্ষেত্রে আগে আমরা যেটা করতাম সেটা হলো যে আমরা অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্ট করার সাথে সাথে ওরা আমাদেরকে অ্যাপ্রুভ দিয়ে দিত। বাট এখন যেটা হয় সেটা হলো ওরা সময় নেয়, কারণ এখন ঝামেলা করে। এই জন্য ওরা সময় নেয় যে চার 4-5 দিন, 4-5টা বিজনেস ডে ওরা করে যে আমরা এরপরে রিভিউ করব, ম্যানুয়ালি চেক করে তারপর অ্যাপ্রুভ দিব। এখন যেটা করতেছে আর কি। তো যাই হোক, আমাদের এটা হয়ে গেছে। আমরা গতবার একজনের অ্যাকাউন্ট করে দিয়েছিলাম, তো তারটাই আজকে আমি করতেছি। তার কার্ডের জন্য আমি অর্ডার করেছি। তো আজকে আমি দেখাবো যে কিভাবে করেছি এবং কিভাবে আপনার কার্ডটা তাকে দিবে। তো আসুন কথা না বাড়িয়ে আমরা কাজে যাই। আপনাকে আমি দেখাই হচ্ছে আমরা গত পর্বে যেটা ভিডিও করেছিলাম ওইটা দেখাই আপনাকে। তো গত পর্বে আমরা ভিডিও করেছিলাম এইটা, টিউটোরিয়াল করেছিলাম এইটা, যে আপনি কিভাবে একটা পাইনিয়ার অ্যাকাউন্ট করবেন। তো পাইনিয়ার অ্যাকাউন্টটা আমি জাস্ট এখানে ভিডিওটা প্লে করে করে দেখাচ্ছি আপনাকে। তো এটা করলাম, করার পর এইখানে দেখেন আমরা যে অ্যাকাউন্টটা করেছি, করার পর লাস্টে আমাদের যে ইয়েটা ছিল, লাস্টে আমাদের যে আপনার অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টটা ছিল এরকম। আমাদের অ্যাকাউন্টটা এরকম ছিল, আমাদের কোনো অপশন তারা দেয় নাই। তারা বলছিল এখানে বলেছিল, এই দেখেন এখানে তারা কি বলছে, বলছে আমাদেরকে নেক্সট সেভারাল বিজনেস ডে পর্যন্ত আমাদেরকে ইয়ে চাইছে। তো আগে ছিল অ্যাকাউন্টে এরকম, দেখেন এখানে নামটা দেখেন, এমডি সাইদুর রহমান। হ্যাঁ, এবং এই যে আইডিটা তার হচ্ছে এইটা। তো আমি এখন যেটা দেখাবো তারা আমাকে অ্যাপ্রুভ দিছে। তো অ্যাপ্রুভ দিয়েছে কিভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমত তার সাথে আমি কথা বলেছি, তারা অ্যাপ্রুভ দিচ্ছে না কেন। আমি লাইভলি কথা বলেছি তাদের সাথে। কথা বলার পরে প্রথম তারা আমাদেরকে বলছিল যে এটা আমাকে দিয়েছিল যে আমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলাম তখন আমাদেরকে এটা বলেছে ওরা, যে এই যে সাইদুর রহমান দেখেন, দেওয়ার পর ওয়েলকাম টু পাইনিয়ার, উই আর হ্যাপি টু টেল ইউ দ্যাট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। তারপর লেখছে অ্যান্ড ইউ ক্যান নাও স্টার্ট রিসিভিং পেমেন্ট অ্যান্ড কম্পেন্স অ্যারাউন্ড ওয়ার্ল্ড। মানে ওরা আমাদেরকে আমরা যখন অ্যাপ্লিকেশনটা দিয়েছি, দেওয়ার পর ওরা আমাদেরকে যখন চেক করে দেখছে যে আমাদের সব কিছু ঠিক আছে, তখন ওরা আমাদেরকে এই মেলটা করেছে। তো এই মেলটা করার পরে আমরা গেট স্টার্টে যখন ক্লিক করেছি, ক্লিক করার পরে তখন আমাদেরকে এই অপশনটা দিছে। মানে এই অপশন, 4টে অপশনটা দিয়েছিল। আগে ছিল আমাদেরকে এইটা, আগে এরকম ছিল, এই 4টে অপশন ছিল না, পরে আসছে এইরকম, পরে আসছে এরকম। তো এই যে এরকম আমরা দেওয়ার পরে এরকম ছিল। তো এরপরে এরপরে ওরা এখানে ঠিক এই জায়গাটায় যে ভিউ ট্রানজেকশন, এখানেই থাকবে হচ্ছে মানে লেখা ছিল হচ্ছে আপনার কার্ড অর্ডার নাও, এরকম লেখা আছে যে অর্ডার নাও প্রিপেড মাস্টার কার্ড। তো এখানে ক্লিক করলে আপনার কিছুই না, জাস্ট ওখানে 2টা অপশন থাকে। একটা হচ্ছে আপনার সেম অ্যাড্রেস থাকলে সেম অ্যাড্রেসে টিকমার্ক করে জাস্ট ওকে ওকে দিবেন। টিকমার্ক দিয়ে ওদের সাথে টার্মস অ্যান্ড কন্ডিশনে এক হয়ে তারপর আপনি টিকমার্ক দিলে অটোমেটিকলি ওই চলে আসবে, কার্ডটা দিয়ে দিবে। আমরা কার্ডটা এখানে অর্ডার করেছি, অর্ডার করার পরে ওরা আমাদেরকে মেল করছে, আবারও একটা মেল করছে। মেল করে বলছে যে ডিয়ার এমডি সাইদুর রহমান, থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্লাইং ফর এ পাইনিয়ার
প্রিপেড মাস্টার কার্ড, ইওর অ্যাপ্লিকেশনস কারেন্টলি বিং রিভিউড, ওরা রিভিউ করতে চাইছে এটা। তারপর অন ইওর অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রোপ্রিয়েট, লেখছে যে উইথিন মানে 3 থেকে 5 দিন, 5টা বিজনেস ডে মানে ওয়ার্কিং ডে যেটা আমরা বলি, মানে অফিসিয়াল সময় আর কি, ওদের অফিসিয়াল যে দিনগুলো আছে ওই দিন চাইছে আর কি। তারপর ওরা আমাদেরকে কার্ড সেন্ড করবে। তারপর যখন আমরা লগ ইন হয়েছি, লগ ইন হওয়ার পরে জাস্ট বেশি দিন না, ওরা 3 দিন 4 দিন সময় চাইছে। আমি কিন্তু এটা গতকালকে করেছিলাম। আজকে হচ্ছে আপনার 4 তারিখ। গতকালকে রাত্রে আমি এটা করেছি। তো গতকালকে প্রায় আমি রাত্রে 12টার সময় এটা করেছি। তো আজকে ওইটা একই 4 তারিখেই পড়ে। তো আমি স্যান মেল যেটা করেছি ওদেরকে অ্যাপ্লাই করেছি, এটা তো কেন দেখাতে পারবো না। যাই হোক, গতকালকে আমি করেছি। তো তারপরে দেখেন ওরা একদিনও সময় লাগে না, এর মধ্যেই আবার আমাকে একটা মেল করছে যে ডিয়ার এমডি সাইদুর রহমান, কংগ্রেচুলেশনস, ইওর অ্যাপ্লিকেশন ফর এ পাইনিয়ার প্রিপেড মাস্টার কার্ড হ্যাজ বিন অ্যাপ্রুভড, ইউ ক্যান your card has been sent to you your regular mail and when ওরা লেখছে যে আপনার 1 মে 2017 এবং 10 মে 2017 বলছে এর মধ্যে কার্ডটা হাতে আসবে, যে অ্যাড্রেসটা আমি দিয়েছি ওই অ্যাড্রেসে কার্ডটা আসবে। তো আসলে এটা এতদিন যে লেখছে প্রায় আপনার 1 মে থেকে 10 মে, মোটামুটি আপনার আজকে হচ্ছে আপনার 4 তারিখ, তো এপ্রিলের 4 তারিখ, মোটামুটি 1 মাসেরও বেশি, প্রায় 1 মাসের বেশি আর কি। তো 1 মাস সময় লাগে না, ওরা যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে আপনাকে ঠিক শর্ট সময় মতো ওরা পাঠায় দেয়। তো এখন আমি যেটা আপনাকে বলতেছি যে আপনার জিনিস যদি ঠিক থাকে, আপনার যদি এখানে ইয়েটা ঠিক থাকে, আপনার যদি সব কিছু ঠিক মতো থাকে, তাহলে ওরা আপনার এটা আপনার ঝামেলা করে না, আমরা খুব সহজে এটা পাঠায় দেয়। কারণ আপনার যেটা হইতো যে আপনার ঝামেলা ছিল, আমরা আগে যেটা করতাম যে আমরা খুব সহজে এটা পাইয়ে যেতাম, আমাদের এই এত কিছু লাগতো না, এই যে বারবার মেল করেছে এটা লাগতো না। কিন্তু ইদানিং যেটা হচ্ছে যে আপনার বারবার ওরা মেল করবে, ওরা কনফার্ম হবে আপনি যে কার্ডটা নিচ্ছেন এটা কেন ব্যবহার করবেন। তো এই ক্ষেত্রে তো ওরা দেখেন, আমি যখন ওদেরকে কার্ড অর্ডার করার পরে ওরা কিন্তু অলরেডি আমাকে একটা কার্ড নাম্বার দিয়েছে। আমার কার্ডের লাস্টের নাম্বার হবে এইটা, যে 2363, এই নাম্বারে কার্ডটা চলে আসবে। এই ঠিক লাস্টের সংখ্যাটা 16 ডিজিটের নাম্বার হয়, প্রিপেড মাস্টার কার্ডের যে কোনো কার্ডের নাম্বারই 16 ডিজিট হয় আমরা জানি। তো লাস্টের যে 4 ডিজিটটা এটাই হবে। ওরা অলরেডি এটা করেছে, ওটা চলে আসবে। তো আপনারা যখন একটা কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন, যে আমরা যে অ্যাপ্লিকেশন করেছিলাম এর আগের প্রথমটা দেখেন, প্রথমটা আমাদেরকে দিছে, দেখেন এখানে লিখছে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রিং ফর এ পাইনিয়ার অ্যাকাউন্ট। আমরা করেছিলাম, এটা কয় তারিখে করেছিলাম দেখেন, আমরা করেছিলাম, এটা মেলটা আসছে আমরা একটু ডিটেলসে যাই। এই যে 28 মার্চের 28 তারিখে করছিলাম, মানে 7 দিন আগে করেছিলাম এটা, 7 দিন আগে করেছিলাম এইটা। এরপরে দেখেন এটা দেখাই, এই যে না সরি, আমি 24 হ্যাঁ 24শে মার্চে আমরা প্রথমে অ্যাপ্লাই করেছিলাম 11 দিন আগে, করার পরে তারপর ওরা আমাদেরকে আবার মেইল করছে, মানে স্টেপ কমপ্লিট করতে বলছে, আমাদেরকে স্টেপ কমপ্লিট করতে বলছে। এরপরে আমরা যেটা করেছিলাম যে 28শে মার্চ 7 দিন আগে। তো 7 দিন পর এরপরে যাই আমরা করেছিলাম হচ্ছে গিয়ে আপনার ওরা আমাকে মেইল করেছে হচ্ছে যে দেখেন এখানে করার সময় করেছে, দেখেন মানে খুব বেশি সময় না, কিন্তু আমার মানে 23 ঘন্টা আগে আর কি, 23 ঘন্টা আগে আমি এই এই ওদের সাথে করেছিলাম আর কি, ওরা আমাকে অ্যাপ্রুভ দিচ্ছে আর কি। তো তারপরে দেখেন এই সময়টা দেখেন এখানে, এই যে একটা মানে মানে 13 ঘন্টা আগে ওরা আমাকে থ্যাংক ইউ জানাইছে এবং তারা আমার সে রিভিউ করছে। তো লাস্টেরটা আমি দেখাই, লাস্টেরটা দেখাই, দেখেন যে এটা
সেম টাইম 13 ঘন্টা আগে, বেশি সময় লাগে না, কিন্তু ওরা আমাকে মেল দিচ্ছে এবং সাথে সাথে মেলটা দিচ্ছে। তার মানে এখানে হচ্ছে আপনার একটা একটা 9 AM, এএম বলতে হবে একটা 9 রাত্রে 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 একটা। আর এইটা দেখেন একটা একটা মানে 9 মিনিট ডিফারেন্ট আর কি। আমি পাঠাইছি ওদেরকে হচ্ছে একটা, আমি ওদেরকে পাঠাইছি হচ্ছে কি একটার সময়, রাতের একটার সময় ই করছি। তো ওরা আমাকে আবার সাথে সাথে আবার বলছে, এখানে বলছে কি যে বিজনেস ডে, ওরা বলছে 4-5 দিন সময় লাগছে। এরপরে দেখেন ওরা আবার আমাকে সাথে সাথে লেগছে 9 মিনিট পরে ওরা আমার মেল করছে একটা, যে ওরা আমাকে কার্ড পাঠাইছে, ওরা এই কয়েকদিনের মধ্যে আমাকে কার্ড আমি পেয়ে যাব। তো এটা দেখানোর মানে হলো যে আপনার যদি ওয়েগুলো সঠিক থাকে, আপনার অ্যাড্রেসগুলো সঠিক থাকে, তাহলে আপনি কার্ডটা পাবেন। কারণ কি, এই ভাইয়া আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন যে ভাই আপনি এটা করে দিয়েন, কারণ ওই লোকটা অনেক ভালো, যার কারণে আমি ওনার হেল্প করতেছি। তো এরকম উনি এর আগে ওনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আমাকে বলেছিল, অ্যাডসেন্স অ্যাকাউন্ট উনি করতে পারছিলেন না, তা আমি করে দিয়েছিলাম ওনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা। ওটা তো অনেক অনেক কষ্ট হয়েছে। তো যাদের ক্ষেত্রে আমি বলে রাখি, যারা এরকম পারতেছেন না, যারা মনে করেন যে আমি অ্যাকাউন্ট করতে পারতেছি না, আমি কার্ড পাচ্ছি না, তো তাদেরকে আমি বলবো যে আ- আমার কাছ থেকে না হেল্প নেওয়ার দরকার নাই, আপনার আশেপাশে যারা আছে যারা জানে তাদের কাছ থেকে হেল্প নেবেন। কারণ কি, আপনি যদি আগে ভুল করে ফেলেন, আর এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক, আগে যদি ভুল করে ফেলেন তখন হবে কি আপনার এটা ব্লক করে দেবে, আর আপনি ভবিষ্যতে আর এটা করতে পারবেন না। কারণ আপনার একটা মানুষের জন্য একটা অ্যাকাউন্টেই প্রযোজ্য। কেননা এখানে আপনার জন্ম তারিখ যে দিবেন, জন্ম তারিখ একটাই, আপনার জন্ম তারিখ চেঞ্জ করতে পারবেন না। আপনার জন্ম তারিখ চেঞ্জ করতে হলে আপনার পুরা এই নির্বাচন কমিশন যাইতে হবে, আপনার স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছু আপনার চেঞ্জ করতে হবে। সুতরাং একজন মানুষের জন্য একটা অ্যাকাউন্ট। তো ওই জন্য বি কেয়ারফুল, আপনারা যা করবেন একটু বুঝে শুনে করবেন। তো বন্ধুরা, যদি কোনো হেল্প লাগে অবশ্যই অবশ্যই জানাবেন। এবং আবার যদি কারো যদি মনে হয় যে না আমি পারছি না, আমার মাস্টার কার্ডটা আমি অ্যাপ করতে পারছি না, বা আমার মাস্টার কার্ডটা আমার আসতেছে না, আমি অর্ডার করতে পারতেছি না বা অ্যাকাউন্ট করতে পারছি না, তো তারা আমাকে বলবেন, আমি অ্যাকাউন্ট করে দেব এবং হেল্প করব। আর এবং কিভাবে কার্ড পাবেন সেটার জন্য আমি হেল্প করবো এবং বলে দেব, ওদের সাথে দরকার কথা বলে আমি দিয়ে দিব। আর আর একটা জিনিস বলে নেই যে এরপরে যখন কার্ডটা আমি পাবো তখন আমি দেখাবো যে আপনি কিভাবে কার্ডটা অ্যাক্টিভ করবেন। তো আমার ইয়েটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। Let it go, make my body go. Take our bodies